বীরভূমের দেউচায় এক পাথর ব্যবসায়ীর বাড়িতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ সোনা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ওই বাড়ি থেকে প্রায় 28.5 কোটি নগদ এবং প্রায় 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। এই ঘটনায় বাড়ির মালিক মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে গোটা বিষয়টি নিয়ে জোর কদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। এদিকে তদন্তের মাঝেই নতুন মোড় নিয়েছে ঘটনাটি। মিনার মণ্ডলের স্ত্রী ও ছেলে জানিয়েছেন, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনার উৎস সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এমনকি তাদের দাবি, মিনার মণ্ডল নিজেও এই অর্থ সোনার প্রকৃত উৎস সম্পর্কে কিছু জানতেন না। পরিবারের এই বক্তব্য সামনে আসার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। উদ্ধার হওয়া এই বিপুল সম্পদের প্রকৃত মালিককে, কিভাবে তা ওই বাড়িতে পৌঁছালো এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্রের যোগ রয়েছে কিনা, সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নগদ অর্থ ও সোনার বৈধ উৎস সংক্রান্ত সমস্ত নথি যাচাই করা হচ্ছে। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা জেলায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তদন্তের অগ্রগতির দিকেই এখন সবার নজর। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। কোথা থেকে টাকা পেয়েছিলেন? তৃণমূলের টাকা। এবং এই টাকার ব্যাপারে কিছুই জানো যে এখানে কাগজপত্র আছে এবং সেটাই তারা জানতেন। এই মুহূর্তে কিন্তু তারা তাদের বাড়ি সিল করে দেওয়া হয়েছে। দিদি, কোথায় যাচ্ছেন এখন? যাবেন কোথায়? আত্মীয়দের বাড়ি। নিয়ে কোথায় থাকবেন? আত্মীয়দের বাড়ি যাবো। বাড়ি তো সিল করে দেওয়া হলো। হ্যাঁ, কোথায় গাড়ি দিলাম, আমরা বাসে যাবো। এবার দিদি এখন কোথায় যাবেন? বাসে যাচ্ছি। আত্মীয়দের বাড়ি যাবেন? হ্যাঁ হ্যাঁ। ছেলেকে নিয়ে তার স্ত্রী কিন্তু মিনার মণ্ডলের স্ত্রী তার ছেলেকে নিয়ে কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন কোনো আত্মীয়র বাড়িতে যাবেন বলে পরিবারের লোকজন তারা বাড়ি তারা এবং সিল করে দেওয়া হয়েছে। যারা যাচ্ছেন বাসে করে কাগজ তারা রেখে যেমন কখনো বলে টাকা রেখে গেছেন এবং তারা যাচ্ছেন মিনার মণ্ডলের ছেলে রয়েছেন, তার স্ত্রী রয়েছেন এবং তারা পরিবারের লোকজন এই মুহূর্তে বাড়ি সিল করে দেওয়া হয়েছে। আমরা স্বামী যে কিছুই জানতো না, কিছু জানে না, একদম কিছু জানে না। এদিকে বাস হ্যাঁ, এদিকে যাবো। দাঁড়িয়ে বলে দিন আমরা এখানে যাবো। হ্যাঁ একবার এসপি স্যার আপনাকে প্রপারলি ব্রিফ করে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে কি সিজ হলো কি না হলো এটা। তারপরে একটা অ্যারেস্ট করে তারপরে আইনের মতো যে কোনো প্রসেস করা যাবে। এটাকে অ্যারেস্ট করা হলো তার কি আমার ইনি যার যেখানে বাড়ি আছে মিনার মণ্ডল, ওনার বাড়ি থেকে শুধু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ওনার আগেস্টে যে ইনক্রিমিনেটিং এভিডেন্স তারপরে যে যেভাবে ইনভেস্টিগেশন হবে তখন বাড়িতে আপনি তো প্রথম থেকেই ছিলেন, বাড়ি থেকেই এখন সিল করে দেওয়া হচ্ছে। বাড়ি থেকে কি এখন সিল করে দেওয়া হবে? মোটামুটি যেটা সার্চেস সেটাতে পাওয়া গেছে সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে সেন্সিটিভ আছে তার জন্য বাড়ি সিল করা। আপনি তো প্রথম থেকেই ছিলেন যখন এখানে এলেন, কি দেখলেন? রাত 3টে ভোর 3টের সময় যখন এলেন, এটা তো সবাই আপনি জানেন না, কি দেখলেন ওখানে? দুটো আলমারি ছিল, এই দুটো আলমারিতে কি টাকা ছিল? দুটো আলমারিতে কি টাকা ছিল? কোনো ঘটনা ছিল? এর সঙ্গে কোনো ডাকাতির ঘটনা ছিল? এই বাড়িতে কি ডাকাতি হওয়ার এটা আপনি যেটা প্রেস দিতে যেটা আপনাকে ব্রিফ করা হয়েছে অলরেডি পুরো কপটা সোর্স মাধ্যমে এটা দুজন মহিলা ছিল, তারা কারা? কাল রাতে থেকে এসেছিল স্যার দুজন মহিলা। মহিলা যেটা ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেস। ওকে, উইটনেস হিসাবে যেহেতু একটা লিগাল প্রসেস চলছে, প্রসেসের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস গুলো থাকে। এখান থেকে সিভিল বাইরে থেকেই কিছু ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল যিনি পুরোটা সিজার প্রসেস নিজের চোখে দেখেছেন। থ্যাংক ইউ।